তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আলোচনার বিষয়, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো, থার্ড সেমিস্টারের স্টুডেন্ট, তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টা যারা আর্টস বিভাগের মধ্যে নিয়েছো, তো তোমাদের একদম লাস্ট অধ্যায় রাষ্ট্রবিজ্ঞানের ভারতের বৈদেশিক নীতি। এই অধ্যায়ে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ নিয়ে আজকে আলোচনা করবো। দেখো, প্রথম প্রশ্ন, মর্গেনথাউয়ের মতে পররাষ্ট্রনীতির আসল লক্ষ্য কী? ক্ষমতা। তার পরবর্তী প্রশ্ন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে বৈদেশিক নীতির মস্তক বলেছেন কে? মর্গেনথাউ। পররাষ্ট্রনীতির রূপায়ণে মুখ্য ভূমিকা পালন করে কূটনৈতিক প্রতিনিধিগণ। তার পরবর্তী প্রশ্ন দেখো, জোট নিরপেক্ষতা হলো স্বাধীন কাজ করার নীতি, উক্তিটি করেন নেহেরু। তারপর ফরেন পলিসি অফ ইন্ডিয়া, এই গ্রন্থটির প্রণেতা মাইকেল ব্রেচার। ইন্ডিয়ান ফরেন পলিসি গ্রন্থটির প্রণেতা ভিপি দত্ত। ভারত চীন যুদ্ধ কবে হয়? 1962 সালে। বাংলাদেশ মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয় কবে? 1975 সালে। ভারত প্রথম ভূগর্ভে পরীক্ষামূলক আণবিক বিস্ফোরণ ঘটায় 1974 সালে। ভারতের জোট নিরপেক্ষ নীতির প্রধান রূপকার হচ্ছে নেহেরু। তার পরবর্তী প্রশ্ন, সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে। সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 1972 সালে। ভারতের পঞ্চশীল নীতির প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি ঘটে 1954 সালে। তার পরবর্তী প্রশ্ন দেখো, ইউএস ইন্ডিয়া কমার্শিয়াল অ্যালিয়েন্স গড়ে ওঠে কবে? 1995 সালে। আচ্ছা, তারপর হচ্ছে ভিশন ডকুমেন্ট স্বাক্ষরিত হয় 2000 সালে। বৈদেশিক ক্ষেত্রে ভারতের লুক ইস্ট নীতি বা লুক ইস্ট পলিসি গৃহীত হয় প্রধানমন্ত্রী নরসিংহ রাওয়ের আমলে। গ্রুপ অফ 77 গড়ে উঠেছে জোট নিরপেক্ষ দেশগুলির মধ্যে। তার পরবর্তী প্রশ্ন দেখো, আমরা কোনো শিবির বা সাময়িক জোটের অন্তর্ভুক্ত নই, আমরা কেবল একটি পক্ষের অন্তর্ভুক্ত এবং তা হলো শান্তির পক্ষ। উক্তিটি করেন নেহেরু। আন্তর্জাতিক রাজনীতির চূড়ান্ত লক্ষ্য যাই হোক না কেন, এর আসল লক্ষ্য হলো ক্ষমতা। উক্তিটি কে করেছেন? মর্গেনথাউ। রুশ ভারত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় 1971 সালে। তার পরবর্তী প্রশ্ন, কোনো রাষ্ট্র বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে যেসব লক্ষ্য, কার্যক্রম ও পরিকল্পনা গ্রহণ করে তাকে বলে পররাষ্ট্রনীতি। এই উক্তিটি করেন হচ্ছে স্লেচার। পররাষ্ট্রনীতি হলো সেই সব সিদ্ধান্ত ও কার্যকলাপের সমষ্টি যা ব্যাপকভাবে একাধিক রাষ্ট্রের সম্পর্কের সঙ্গে জড়িত। উক্তিটি করেন হচ্ছে ফাঙ্কেল। তার পরবর্তী প্রশ্ন দেখো, কোনো একটি রাষ্ট্র তার উদ্দেশ্য সিদ্ধির জন্য যেসব নীতি অনুসরণ করে তাকে বলে জাতীয় নীতি। পররাষ্ট্রনীতির একটি আভ্যন্তরীণ নির্ধারক হচ্ছে সামরিক সামর্থ্য। পররাষ্ট্রনীতির একটি বাহ্যিক নির্ধারক বিশ্ব রাজনৈতিক পরিবেশ। ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম মৌলিক বৈশিষ্ট্য জোট নিরপেক্ষতা। পঞ্চশীলকে জোট নিরপেক্ষতার পরিণতি বলেছেন কে.এস. মূর্তি। আমরা কোনো পক্ষ বা সামরিক জোটের অন্তর্ভুক্ত নই, আমরা কেবল একটি পক্ষের অন্তর্ভুক্ত, তা হলো শান্তির পক্ষ। উক্তিটি করেন নেহেরু। ভারতের জোট নিরপেক্ষতা হলো গতিশীল। ভারত সরকার ব্রিটেনের রাজা বা রানীকে কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলির স্বাধীন সম্পর্কের প্রতীক বলে চিহ্নিত করেছিল 1949 সালে 27 এপ্রিল। ভারত ও তার প্রতিবেশী রাষ্ট্রগুলির মধ্যে সুসম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে কাজ করে ভারতের দাদাগিরি। ভারত মার্কিন অসামরিক পরমাণু চুক্তি বা 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 2008 সালে। আধুনিক বিশ্বে জোট নিরপেক্ষ আন্দোলনের গুরুত্ব হ্রাসের অন্যতম কারণ হলো একমেরুপ্রবণ বিশ্ব রাজনীতি। জোট নিরপেক্ষ আন্দোলনের জনককে কাকে বলা হয়? নেহেরুকে। 2016 সাল পর্যন্ত অনুষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনের সংখ্যা ছিল 17টি। ষোড়শ জোট নিরপেক্ষ আন্দোলন অনুষ্ঠিত হয় তেহরানে। ভারতের জোট নিরপেক্ষ নীতির প্রধান উপকার হচ্ছে জওহরলাল নেহেরু। যেখানে স্বাধীনতা বিপন্ন এবং ন্যায়নীতি আক্রান্ত, সেখানে আমরা কখনো নিরপেক্ষ থাকতে পারি না। উক্তিটি করেন জওহরলাল নেহেরু। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু ভালো করে পড়বে। 19 নম্বর প্রশ্ন, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1954 সালে। স্বাধীন বাংলাদেশের জন্ম হয় 1971 সালে। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা একটু ভালো করে পড়বে। স্বাধীন বাংলাদেশের জন্ম হওয়ার আগে দেশটি কোন দেশের অঙ্গ ছিল? পাকিস্তান। বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে কোন দেশ প্রথম মুক্ত দেশ হিসাবে স্বীকৃতি দেয়? ভারত। বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে হত্যা করা হয় 1975 সালে। কত সালে একটি অভ্যুত্থানের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে হয়? 2024 সালে। ভারত প্রথম পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ ঘটায় পোখরানে। ভারতের প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় 1974 সালে। কার্গিল যুদ্ধ কবে হয়েছিল? কার্গিল যুদ্ধ সংঘটিত হয় পাকিস্তান আর ভারতের মধ্যে। প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যা করা হয় 1991 সালে। মার্কিন যুক্তরাষ্ট্র কোন দেশকে উদ্দেশ্য করে বৃহৎ সম্ভাবনাময় বাজার বলে ঘোষণা করেন? ভারতকে। 50 নম্বর প্রশ্ন দেখো,
চীনে গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র ব্যবস্থার পতন ঘটে 1949 সালে। তো এই 50টা প্রশ্ন তোমরা করো, এর পরবর্তী পার্টে এর বাকি প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব।